প্রিয় শিক্ষার্থীরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশের মধ্যে লজিক ফাংশন কিভাবে সরলীকরণ করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। আজকের এই ভিডিওটি হবে আমাদের প্রথম পর্ব। এখানে আমি একটি ফাংশন নিয়েছি, দেখো এ অর বি অর সি কমপ্লিমেন্ট। দেখো এখানে যে প্লাস দেওয়া আছে এটাকে ডিজিটাল ডিভাইসের মধ্যে অর বলা হয়। অর মানে হচ্ছে এখানে প্লাস, এ অর বি অর সি কমপ্লিমেন্ট। উপরে যে ছোট দাগ দেওয়া আছে এটাকে কমপ্লিমেন্ট বলা হয় অথবা বার বলা হয়। এ অর বি অর সি কমপ্লিমেন্ট, হোল কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট সি, এটাকে আমরা ফাংশন করব। দেখো উপরে যদি হোল বার থাকে অবশ্যই তোমরা ডি মর্গানের সূত্র চিন্তা করবে। ডি মর্গানের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে গুণের। আমি এখানে দুইটা সূত্র লিখে দিচ্ছি। দেখো যদি প্লাসের হয় তাহলে কি করবে, জাস্ট প্লাসের জায়গায় গুণ করে দিবে, প্লাসের জায়গায় গুণ করে দিবে। গুণ করলে উপরে যে একটা হোল বার আছে এটা ভেঙে যাবে। আর গুণের ক্ষেত্রে হলে এ এন্ড বি হোল নট, এখানে যে আমি ফুটা দিলাম ওইটাকে এন্ড বলা হয়। এ এন্ড বি হোল নট ইকুয়াল, তাহলে গুণের জায়গায় যোগ করতে হয়। ডি মর্গানের সূত্রের নিয়ম হচ্ছে কি, প্লাসের জায়গায় গুণ করতে হয়, গুণের জায়গায় যোগ করতে হয়, এবং বারগুলা তখন কিন্তু ভেঙে যাবে আর হোল বার থাকবে না। ঠিক আমাকে এই অংশের মধ্যে এতটুকু পর্যন্ত ডি মর্গানের সূত্র করতে হবে। তাহলে আমি কি করব, এ প্লাসের জায়গায় আমি গুণ দিব, বি প্লাসের জায়গায় গুণ সি, সি এর ভিতরে কিন্তু একটা বার আছে, এটা আমরা প্রথমে দিব। এরপরে যে উপরে হোল কমপ্লিমেন্ট দেওয়া আছে এর হোল কমপ্লিমেন্ট আমরা ভেঙে ফেলবো। এরপরে আমাদের এখানে যে অংশ দেওয়া আছে সেটা হচ্ছে বি কমপ্লিমেন্ট সি। দেখো এখানে সব সময় কোনো মানের উপর অর্থাৎ কোনো চলকের উপর যদি দুইটা কমপ্লিমেন্ট হয় অর্থাৎ ডাবল কমপ্লিমেন্ট হয় তাহলে কমপ্লিমেন্ট দুইটা কেটে যাবে, অর্থাৎ এই দুইটা বাদ যাবে। অর্থাৎ আমরা এই সূত্র অনুসারে মনে রাখবো, দুইটা বার থাকলে বারগুলা উঠে যায়। তাহলে এখানে হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট শুধু সি, কারণ এই দুইটা বার উঠে যাবে। বি কমপ্লিমেন্ট সি। এবার আমরা একটু সাজাবো, এ কমপ্লিমেন্ট বি এর সাথে এ বি একটু সাজাই, বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, আর আছে সি সি। একটু ব্র্যাকেট করে দিই যেহেতু এগুলা একই রকম। দেখো এখানে বি কমপ্লিমেন্ট দুইটাই কিন্তু একই রকম, সি এন্ড সি দুইটাই একই রকম। যদি একই রকম দুইটা চলক হয়ে যায় তখন এটা হচ্ছে একটা অপরিবর্তনীয় সূত্র। এ এন্ড এ মানে হচ্ছে এ, তার মানে বি কমপ্লিমেন্ট ইকুয়াল বি কমপ্লিমেন্ট, সি সি এন্ড সি ইকুয়াল সি। অর্থাৎ দুইটা চলক যদি একই রকম হয়ে যায় তার সূত্র কিন্তু একটাই হবে, অর্থাৎ একটাই চলক হবে এখানে। তাহলে এখানে যে দুইটা আছে তার থেকে একটা হবে, এখানে সি দুইটা আছে তার থেকে একটা হবে, সুতরাং এটাই হচ্ছে আমাদের আনসার। এবার 2 নম্বর সমীকরণটা একটু খেয়াল করো। এখানে বি সি কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট অর বি সি দেওয়া আছে। আমরা এখন এখান থেকে কমন দেখব, এখান থেকে কি কমন যায় দেখো তো, বি সি কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এই দুটো থেকে কি কমন যায়, এখান থেকে কমন যাবে সি কমপ্লিমেন্ট। দেখো এই দুইটা কিন্তু মিল আছে, সেজন্য আমরা এখানে সি কমপ্লিমেন্ট কমন নিব। এখান থেকে সি কমপ্লিমেন্ট যদি কমন চলে যায় আর থাকে এখানে বি, আর এখান থেকে সি কমপ্লিমেন্ট যদি কমন চলে যায় আর থাকে বি কমপ্লিমেন্ট আর বিসি। যদি বি और বি কমপ্লিমেন্ট হয় অর্থাৎ
একটার উপর বার থাকবে এবং একটার উপর বার থাকবে না, অর্থাৎ কমপ্লিমেন্ট থাকবে না। একটার উপর কমপ্লিমেন্ট থাকবে আর একটার উপর থাকবে না, এরকম যদি কোনো কিছু চলক হয়ে যায় তখন তার মান আসবে 1। দেখো, সি কমপ্লিমেন্ট ইন্টু 1, এই সূত্রটা একটু মাথায় রাখবে। এ অর এ কমপ্লিমেন্ট ইকুয়াল 1 হয়, সব সময় যোগের ক্ষেত্রে 1 হবে। যদি একটার উপর বার থাকে এবং একটার উপর বার না থাকে তার মান সবসময় 1 হবে, সেজন্য এটা 1 অর বিসি। তাহলে সি নট এর সাথে 1 গুণ করলে সি নট আসবে অর বিসি। এবার আমরা কি করব, এবার আমরা সি নট কে বি দিয়ে একবার গুণ করব এবং সি দিয়ে একবার গুণ করব। এটাকে বলা হয় বিভাজন উপপাদ্য। তাহলে সি নট কে একবার বি দিয়ে গুণ করব, এখানে যে মাঝখানে প্লাস আছে আমাদেরকে প্লাস দিতে হবে, এখানে গুণ আছে এজন্য আমরা এখানে গুণ দিব। সি নট অর সি, এটা আমরা বিভাজন উপপাদ্য অনুসারে করতে পারলাম। সি নট অর বি, যেহেতু এখানে এন্ড আছে এন্ড দিলাম আমরা, এরপর সি নট অর সি। দেখো এটা ঠিক এই সূত্র অনুসারে, এই সূত্রকে বলা হয় পূরক সূত্র। দুইটা যদি একই রকম হয়ে যায়, প্লাসের ক্ষেত্রে যদি বাদ থাকে তার মান আসবে 1, সেজন্য আমরা এটার মান 1 দিতে পারি। সুতরাং সি নট অর বি কে 1 দ্বারা গুণ করলে আবার সি নট অর বি আসবে। এটাকে তোমরা সাজিয়েও লিখতে পারো বি অর সি নট। এই ফাংশনের মধ্যে আমরা কি কমন নিতে পারি, এই দুটা থেকে আমরা এ নট কমন নিতে পারি। এ নট যখন কমন নিই তখন এখানে থাকবে আর বি, আর এ নট যখন কমন চলে যাবে আর থাকবে এখানে বি নট। আর আমরা এর আগের অঙ্কের মধ্যে বললাম যে বি অর বি নট, অর্থাৎ পূরক সূত্র অনুসারে আমরা সব সময় তার মান পাই 1। যদি একটার উপর বার থাকে এবং একটার উপর বার না থাকে, যদি প্লাস আকারে হয় সেটার মান আসবে সবসময় 1। এটাকে পূরকের সূত্র বলা হয়। এ নট একে এ নট। এবার এই পর্যায়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিভাজন উপপাদ্য। আমরা এ নট কে এ দিয়ে একবার গুণ করব এবং এ নট কে একবার বি দিয়ে গুণ করব। এখানে ঠিক মধ্যখানে গুণ হবে, এগুলা কিন্তু প্রত্যেকটা গুণের আগে প্লাস হবে। এ নট অর এ, ঠিক এখানে গুণ অর্থাৎ এন্ড, আবার এ নট অর বি। এবার আমরা ঠিক আগের মতো, যদি একটার উপর বার থাকে অর্থাৎ একটার উপর কমপ্লিমেন্ট থাকে এবং একটার উপর কমপ্লিমেন্ট না থাকে, যদি অর আকারে হয় তার মান আসবে 1। সুতরাং এ নট অর বি কে যদি 1 দ্বারা গুণ করে তাহলে আবার এ নট অর বি আসবে। এটাই হচ্ছে আনসার। এবার আমরা 4 নম্বরে আসি। এখানে দেখো আমাদের কিন্তু প্রমাণ করতে হবে যে কি এ এন্ড এ নট অর বি ইকুয়াল এ বি, অর্থাৎ আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে হবে, প্রুফ করতে গেলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে, এ এন্ড এ কমপ্লিমেন্ট অর বি, এটা সমান সমান আমাদের এ বি আনতে হবে। তাহলে কি আমরা এখানে গুণ করব, একবার এ দিয়ে এ নট কে গুণ করব,
और একবার এ দিয়ে বি কে গুণ করব। এখানে দেখো আমরা এর আগে কিন্তু বললাম যখন প্লাস থাকে তার মান আসে 1, ঠিক এইরকম যদি প্লাস থাকে অর্থাৎ একটার উপর বার থাকবে একটার উপর থাকবে না, এরকম যদি হয় এটা হচ্ছে পূরকের সূত্র, তখন কিন্তু 1 হবে। আর যখন গুণ আকারে থাকবে তখন আসবে 0। তাহলে এখানে এ এন্ড এ কমপ্লিমেন্ট, এটার মান আমরা 0 লিখব। যদি যোগ আকারে থাকে তাহলে 1 আসবে, আর গুণ আকারে থাকলে 0 আসবে। এবার 0-র সাথে এ বি যোগ করলে এ বি আসবে, যা আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এবার আমরা 5 নাম্বার ফাংশনে আসি। এই ফাংশনগুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যখন লজিক সার্কিট অঙ্কন করবে লজিক সার্কিট থেকে বিভিন্ন রকম ফাংশন বের করতে হবে এবং এই ফাংশনগুলো বের করার পরে আবার সেগুলোকে সরলীকরণ করতে হবে। এজন্য এই ফাংশনগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? এখানে এ আছে, এখানেও এ আছে, এখানে বি আছে, আবার এখানে বি নট আছে, তাহলে বি কমন যাচ্ছে না, কারণ হচ্ছে একটাতে নট আছে একটাতে নট ছাড়া। আচ্ছা, এ এবং সি, এখান থেকে এ আর সি কমন যাচ্ছে। এ আর সি যখন কমন চলে যায় এখানে আর থাকে বি, আর এখানেও এ আর সি কমন চলে গেলে আর থাকে কি বি নট। বি আর বি নট সব সময় যোগ আকারে যদি থাকে, একটার উপর বার থাকে এবং একটার উপর বার না থাকে, তখন কিন্তু তার মান আসে সবসময় 1 যোগের ক্ষেত্রে। তবে অবশ্যই একটু খেয়াল রাখবে দুইটা চলক যেন একই রকম হয়। এখানে বি দুইটা কিন্তু একই রকম, তবে একটার উপর বার হবে এবং একটার উপর বার হবে না, এবং এরা যোগ আকারে থাকবে, তাহলে এটার মান 1। মুখস্থ করতে হবে না সূত্র, প্র্যাকটিস করতে করতে তোমরা পারবে। এসির সাথে 1 গুণ করলে এসি আর এ নট। এবার আমরা এখানে এসে বিভাজনের সূত্র দিয়ে করব, অর্থাৎ এই দুইটাকে এ নট দ্বারা গুণ করব। তাহলে এ নট কে একবার এ দ্বারা গুণ করব, এখানে গুণ ছিল এখানে গুণ থাকবে, এখানে গুণকে ডিজিটাল ডিভাইসে এন্ড বলা হয়। এরপর সি কে এ নট দ্বারা একবার যোগ করতে হবে। তাহলে এখানে এ আর এ নট এর মান হচ্ছে কত? 1। সব সময় একটার উপর বার যদি থাকে একটার উপর বার না থাকে তাহলে তার মান সব সময় 1 আসবে। যে আমরা এখানে করলাম না, এখানে বিভাজনের সূত্র দিয়ে এ আর এ নট এবং গুণ সি আর এ নট, তাহলে এটার মান আসছে 1 সি আর এ নট। এটাকে চাইলে তোমরা সাজিয়ে লিখতে পারো, এটা হচ্ছে এ নট আর সি। এখানে 6 নং ফাংশনে কিন্তু আমাদের প্রমাণ করতে বলতেছে কি a plus b and a plus b not equal a, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদেরকে করতে হবে। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে a or b and দেখো এখানে প্রথমে আমরা যে কাজটা করব, আমরা a কে a দ্বারা একবার গুণ করব, তারপর a কে আবার b নট কে গুণ করব। প্রথমে আমরা এই কাজটা করিনি, a কে a দ্বারা গুণ, তারপরে বি নট কে গুণ করার আগে আমরা কি পাই? প্লাস, অর্থাৎ অর, এখানে অর দিব। এরপরে এ কে বি নট দ্বারা একবার গুণ। তাহলে আমরা প্রথম একটা চলক দিয়ে পরবর্তী ব্র্যাকেটের দুইটা চলককে গুণ করলাম, এরপর দ্বিতীয় এটা দিয়ে বাকি দুইটাকে গুণ করব। তাহলে বি কে এ দ্বারা গুণ করব একবার, যেহেতু বি এর আগে প্লাস আছে সামনে আমরা প্লাস দিব এখানে, অর্থাৎ অর দিব।
বি কে এ দ্বারা গুণ করলে বি এ, অর্থাৎ সাজিয়ে লিখলে আমরা এ বি লিখতে পারি। এরপর বি কে বি নট দ্বারা গুণ, তার আগে প্লাস। দুইটা যদি একই রকম হয় তাহলে আমরা একটা এ লিখব। অর এখানে আছে এ বি নট, অর এ বি। এখানে বি এন্ড বি নট যদি গুণ আকারে থাকে, আমরা সব সময় জানি গুণ আকারে থাকলে 0 হয়, যদি যোগ আকারে হয় তখন 1 হয়, এখানে হবে 0। এখান থেকে কি কমন যাচ্ছে? সব কান থেকে কিন্তু এ কমন যায়। যদি এ কমন চলে যায় এখানে থাকবে আর 1, আর এ কমন চলে গেলে আর থাকে বি কমপ্লিমেন্ট, আর এ কমন চলে গেলে আর থাকে বি। যদি কোনো মানের সাথে 1 যোগ আকারে থাকে, পুরা মানটার মান হবে 1। এখানে একটা 1 যুক্ত আছে, সেজন্য এই পুরা মানটা আমরা 1 দিতে পারি। আমরা চাইলে এটা একসাথে করে ফেলতে পারি। এখানে 1 যুক্ত থাকার কারণে এই পুরা মানটা আমরা 1 লিখে দিলাম। তাহলে এর সাথে 1 গুণ করলে এ আসে। সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড চলে আসছে। এখন 8 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক 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 গুরুত্বপূর্ণ। এটাতে দেখো উপরে কিন্তু কমপ্লিমেন্ট দেওয়া আছে, হোল কমপ্লিমেন্ট, অর্থাৎ সম্পূর্ণ মানের উপর একটা বার দেওয়া আছে। এইরকম যদি বার দেওয়া থাকে, কমপ্লিমেন্ট দেওয়া থাকে, তাহলে আমরা ডি মর্গানের সূত্র নিয়ে আসব। এখানে আমরা দুইটা অংশকে ভাগ করতে পারি, একটা হচ্ছে এতটুকু, একটা সামনে, অর্থাৎ আমরা এখানে এ অর বি হোল নট ভাবতে পারি। এটা যদি করি তাহলে আমরা এটা সহজে করতে পারি, এ অর বি হোল নট। তাহলে ঠিক প্লাসের জায়গায় আমরা কি করব? ডি মর্গানের সূত্র আমরা কি জানি, প্লাসের জায়গায় আমরা গুণ করব। তাহলে প্লাস আছে, আমরা এখানে গুণ দিয়ে দিব, y নট জেড অর এক্স নট। এবার যে উপরের একটা বার আছে, সে বারটা কিন্তু ভেঙে যাবে। ঠিক একই রকম এখানে আমরা দুইটা অংশ ভাববো, এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। যদি এ ধরি, এখানে কি চিহ্ন আছে? গুণ, তাহলে গুণের জায়গায় হয়ে যাবে যোগ, কারণ ডি মর্গানের সূত্র উপরে যদি হোল বার থাকে তাহলে গুণের জায়গায় যোগ হবে, যোগের জায়গায় গুণ হবে। তো সেই হিসাবে আমরা এখানে যেহেতু গুণ আছে, আমরা এখানে যোগ করব। যখনই যোগ করব তখনই কিন্তু বারটা ভেঙে যাবে, তাহলে এখানে কিন্তু হোল বারটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এখানে আমরা একটা ব্র্যাকেট করব। এবার দুইটা বার যদি থাকে, দুইটা বার কেটে যায়। এখানে একটু খেয়াল করো, জেড অর এক্স কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তাহলে এখানে কিন্তু আবার কি আছে? প্লাস আছে। এই প্লাসের জায়গায় আমরা আবারই কিন্তু গুণ দিব, অর্থাৎ ডি মর্গানের সূত্র অনুসারে যদি হোল বার থাকে তাহলে আমরা প্লাসের জায়গায় গুণ দিব। তাহলে উপরের বারটা ভেঙে যাবে। দুইটা বার কেটে যাবে। এবার আমরা এক্স নট কে ওয়াই দ্বারা একবার গুণ করব এবং জেড কমপ্লিমেন্ট এক্স দ্বারা একবার গুণ করব, তাহলে হবে এক্স কমপ্লিমেন্ট ওয়াই অর আবার এক্স কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট এক্স। এটা একটু সাজাই, এক্স কে এক্স এর পাশে আনি, এক্স কমপ্লিমেন্ট
এক্স জেড। এক্স কমপ্লিমেন্ট এক্স, তার মানে এটার পুরোটার মান হচ্ছে 0। যদি গুণ আকারে থাকে সবসময় 0 হবে। কোনো মানের সাথে যদি 0 গুণ হয় তার পুরো মানটা 0 হয়ে যায়। সুতরাং আমাদের আনসারটা হবে এক্স কমপ্লিমেন্ট ওয়াই। আমি আরেকবার বলতেছি, দেখো এখানে আমরা কিন্তু দুইটা অংশ ধরলাম। এখানে এটাকে আমরা এ ধরলাম এবং এটাকে আমরা বি ধরলাম, পুরা মানটাকে বি ধরলাম। তাহলে মাঝখানে কি ছিল? প্লাস ছিল। তাহলে এ অর বি হোল নট। তো ডিমর্গানের সূত্র অনুসারে উপরে কিন্তু ভার থাকলে আমরা কি করি? প্লাসের জায়গায় গুণ দিই। তো এখানে আমরা গুণটা দিলাম। যখনই আমরা গুণ দিলাম এটা সেপারেট হয়ে গেল, আলাদা হয়ে গেল। ঠিক আমরা আলাদা করে নিলাম প্লাসের জায়গায় গুণ দিয়ে, উপরের হোল বারটা ঠিক ভেঙে অর্ধেক অর্ধেক হয়ে গেল। এবার এই অংশের মধ্যেও আমরা দুইটা অংশ ধরলাম। এখানে আমরা ওয়াই নটকে এ ধরলাম এবং জেড প্লাস এক্স নটকে বি ধরলাম। এটা ধরার কারণে আমার অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে এখানে যেহেতু গুণ আকারে আছে আমরা লিখব যোগ আকারে। ঠিক উপরের বারটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, ওয়াই এর উপর পড়বে একটা এবং জেড প্লাস এক্স নট এর উপর পড়বে একটা। এবার এখানে এসে দুইটা বার কেটে যাবে এবং ঠিক জেড প্লাস এক্স নট এর উপর হোল নট যেহেতু আছে সেজন্য প্লাসের জায়গায় আবার গুণ হবে। যখন গুণ হবে তখন কিন্তু বারটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে। আবার এর পরের অংশের মধ্যে এক্স এর উপর যেহেতু দুইটা বার আছে এটা চলে যাবে। দুইটা বার চলে গিয়ে যা ছিল সব মান আমরা এখানে লিখলাম। লেখার পরে এক্স নট এটা কিন্তু বাইরে ছিল, ব্র্যাকেটের বাইরে ছিল, এই জন্য এটা গুণ আকারে আছে। যেহেতু গুণ আকারে আছে ঠিক আমরা এই এক্স নটকে গুণ করব ভিতরে যে চলক আছে সেগুলা দিয়ে, এক্স নট ওয়াই অর আবার এক্স নট জেড নট এক্স। এখানে যেহেতু এক্স নট এক্স আছে পাশাপাশি আমরা এগুলোকে এক জায়গা করে নিলাম। যেহেতু এটার একটা সূত্র আছে, যদি গুণ আকারে হয় তার মান হবে 0, যোগ আকারে হলে আমরা জানি যে 1 হয়, কিন্তু গুণ আকারে হলে 0। তো সেহেতু আমরা এখানে 0 লিখলাম। 0-র সাথে জেড গুণ করলে 0 হয় এবং 0-র সাথে এক্স নট ওয়াই যোগ করলে আবার এক্স নট ওয়াই হয়। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। 9 নম্বরের মধ্যে এখানে এই দুটোর মধ্যে কি কমন যায়? এখানের মধ্যে অবশ্যই এ এবং সি নট কমন যায়। এখানে আমরা এ এবং সি নট কমন নিচ্ছি কারণ এই দুটোর মধ্যে এ এবং সি নট কমন যায়। যখন এ এবং সি নট কমন চলে যায় আর থাকে এখানে বি, আর এখান থেকে এ এবং সি নট কমন চলে গেলে আর থাকে বি নট আর এ বি। এবার আমরা জানি যে যোগ আকারে যদি থাকে তার মান হয় 1, কিন্তু দুইটা চলক একই রকম থাকতে হবে, একটার উপর বাদ থাকবে এবং একটার উপর থাকবে না। এবার এ সি নট কে 1 দ্বারা গুণ করলে এ সি নট চলে আসবে আবার। এবার আমরা এই দুইটার মধ্যে কমন নিব। এখান থেকে কি কমন যায়? এখান থেকে এ কমন যায়। এখান থেকে যদি এ কমন যায় তাহলে এখানে থাকে সি নট আর বি। এটাকে আমরা আর কিছু করতে পারবো না। এটাকে যদি আর কিছু করি তাহলে আবার পূর্বের লাইনে ফিরে আসবে। এজন্য এটাই হচ্ছে আমাদের আনসার। 10 নাম্বার, এখানে আরেকটি সমীকরণ নিয়েছি আমি। এটাকে আমরা ঠিক দুইটা অংশ ধরে নিব, এ অর বি কমপ্লিমেন্ট অর এ বি হোল কমপ্লিমেন্ট। তো এটাকে যদি আমরা দুইটা অংশ ধরি তাহলে যেহেতু এটার উপর বার আছে আমরা এইটুকু পর্যন্ত একটা অংশ ধরলাম এবং এ বি আর একটা অংশ ধরলাম। আমরা জানি ডিমর্গানের সূত্র অনুসারে অরের জায়গায় কি হয়? এন্ড হয়। তাহলে আমরা এখানে অরের জায়গায় এন্ড লিখব। যখন অরের জায়গায় এন্ড লিখব তখন কিন্তু উপরের হোল কমপ্লিমেন্টটা ভেঙে যাবে। এবার এখানে কিন্তু দুইটা বার পড়ে গেল, অর্থাৎ দুইটা কমপ্লিমেন্ট যখন হয়
তখন ডাবল কমপ্লিমেন্ট উঠে যাবে, উঠে গিয়ে আর থাকবে এ অর বি। এখানে দেখো এটা কিন্তু এ বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এ বি এর উপর কিন্তু হোল কমপ্লিমেন্ট আছে। এখানে ঠিক মধ্যখানে একটা গুণ আছে। যদি গুণ থাকে ডি মর্গানের সূত্র অনুসারে আমরা কি লিখব? প্লাস লিখব। যখনই আমরা প্লাস লিখব ঠিক উপরের কমপ্লিমেন্টটা ভেঙে যাবে। ডি মর্গানের সূত্র আমরা কখন আনবো? যখন উপরে কমপ্লিমেন্ট থাকবে তখনই আনবো। এবার আমরা এখানে দুইটা ব্র্যাকেট পেলাম। দুইটা ব্র্যাকেটের মধ্যে আমরা প্রথম চলক দিয়ে পরবর্তী ব্র্যাকেটের দুইটা চলককে গুণ করব। ঠিক এভাবে একে যখন এ নট দিয়ে একবার গুণ করব এবং একে বি নট দিয়ে একবার গুণ করব। আমরা এটা লিখি, এ নট অর এ বি নট। এবার বি কে আমরা এ নট দ্বারা একবার করব। বি এর আগে কি আছে? প্লাস। একটু সাজিয়ে লিখতে পারি আমরা এ নট বি। এরপর হচ্ছে বি কে বি নট দ্বারা একবার গুণ করতে হবে। এর আগে প্লাস আছে, প্লাস। তাহলে আমরা জানি দুইটা যদি একই রকম হয়ে যায়, গুণ আকারে থাকে, তার মান হবে 0। এ নট বি, বি এন্ড বি কমপ্লিমেন্ট, এটারও 0 আসবে, কারণ দুইটা একই রকম হলে তার গুণ আকারে থাকলে 0 আসে। যদি যোগ আকারে হয় তখন হয় 1। তাহলে 0 দুইটা পেলাম আর বাকি মানটা পেলাম। তাহলে আমরা এই দুইটা যোগ করে দিব। 0 বাদ দিয়ে বাকি দুইটা লিখলাম। এবার এটা একটা সূত্রের মধ্যে পড়ে গেল, এ নট বি অর এ বি নট। এটা সমান আমরা জানি এ এক্সর বি। এটা এক্সর বি এর সূত্র। এটাই হচ্ছে উত্তর। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই এই লজিক ফাংশনগুলো প্র্যাকটিস করবে, কারণ হচ্ছে লজিক সার্কিট থেকে ফাংশন বের করা, আবার সেই ফাংশনকে বাস্তবায়ন করা তোমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখতে পারবা। এই জন্য এগুলা কিন্তু তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকের মতো আমাদের প্রথম পর্বের এই লজিক ফাংশন সরলীকরণের ক্লাসটি শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।